আশা আশায় দিন যে গেল, আশা পূরণ হলো না। এনজিওদের আশায় গিয়ে আশা তো বাকি রইল না। শাড়ি চুড়ি বাড়ি পাইলাম, পাইলাম হুন্ডা গাড়িটা, স্বামী ছাড়া সন্তান পাইলাম। সবচেয়ে ভালো জিনিস, স্বামী ছাড়া সন্তান পাইলাম, পাইলাম হুন্ডা গাড়িটা। হুন্ডা পাইলাম, গাড়ি পাইলাম, বাড়ি পাইলাম, স্বামী ছাড়া সন্তান পাইলাম। জীবনে সব আশা পূরণ হইল আশায় যাইয়া। এ আশা আমাদের দেশে আছে না নাই? এ মুসলমান জেনে রাখো, সুদের সব সুদের প্রতিষ্ঠান, আমি নাম বলবো না, সুদের প্রতিষ্ঠান, যে কোনো সুদের প্রতিষ্ঠানে চাকরি কইরা জেনুইন ডিউটি কইরা যে বেতনটা আপনি পাইবেন, আপনি তো মনে মনে খুশিতে বাগবাগ, আমি ডিউটিতে ফাঁকি দেই না, কাজে আমার বেতন হালাল। আপনি সুদের প্রতিষ্ঠানে যদি চাকরি কইরা সঠিক ডিউটি করে বেতন আনেন, ওই বেতনের টাকা দিয়ে যদি আপনি কুরবানির ভাগী থাকেন, আপনার কারণে বাকি 6 ভাগের কুরবানিও বাতিল। ইত্তাকিল মাহারেমা তাকুন আবাদান নাস। আল্লাহু আকবার। দাড়ি কাটা হালাল না হারাম? জ্বর হলো না? ছোট ছোট খাইজনু দাড়ি রাখা, এটুকু এটুকু একটু রে, বেশি বেশি দাড়ি, বগলও চারটুক, দাড়িও চারটুক, বগল সাইজের দাড়ি, পিঁয়াজের ভাষায় একটু একটু দাড়ি। আল্লাহর কসম, 4 মাযহাবের 4 ইমাম একমত, এক মুটের আগে দাড়ি সাইটে ফেললে ওই দাড়ি দাড়ি না। দেখেন ইসরায়েলি সৈনিক, ইহুদি সৈনিকদের মুখে এরকম খোঁচা খোঁচা দাড়ি আছে, আছে না নাই? আছে না নাই? বলবেন ও ভাষা তো আরো আছে মুসলমান। আরে মিশরে তো সরকারি হুকুম করে মুসলিম কান্ট্রির দাড়ি পুরো চাইছে ফেলানোর হুকুম, তাই বলে কি ওইটাই ইসলাম? ইসলামকে আমরা মিশরের কাছ থেকে শুনিয়ে আমল করব? ইসলামকে সৌদি আরবের কাছে শুনবো? ইসলাম শুনবো কোরআন আর হাদিসের কাছে। ঠিক কি ঠিক না? সারা পৃথিবীর ভিতরে আল্লাহর রহমতে বাংলাদেশের মুসলমান, পাকিস্তানের মুসলমান, আফগানিস্তানের মুসলমান আর ভারতের মুসলমান যারা আছে, এদের আমল অন্যান্য আরব মুসলিম কান্ট্রির মুসলমানদের চাইতে ভালো, এদের পর্দা তাদের চেয়ে ভালো। তারপরে যতটুকু কম আছে এটুকু আমরা সেরে ফেলবো। বেপর্দা করা হালাল না হারাম? ইত্তাকিল মাহারিম, হারাম ছেড়ে দাও। বেপর্দা হারাম। বোরকা পরছে একটা, বোরকা, বোরকা দেখে যে বোরকা 3 প্রকার, 2 প্রকার, কুরানি বোরকা আর ইরানি বোরকা। কুরানি বোরকা আগা মাথা সব ঢাকা, গায়ে গতরে ঢিলে ডালা। বোরকার মধ্যে থাকলে মানুষ আছে না, খালি বোরকা ঘুরি বেড়াচ্ছে, টের পাওয়া যায় না, এরকম ঢিলে ডালা। আর ইরানি বোরকা বডি ফিটিং টাইট, কামিজের মতো, সারা গায়ের বাইরে সব কিছু বাইরে থেকে টের পাওয়া যায়, পাতলা ফিনফিনে। ইদানিং তো মশারি দিয়ে বানানো শুরু করছে বোরকা, মশারি দিয়ে, যাতে যে কোনো জায়গায় পড়ে থাকলি মশায় না কামড়ায়। তোমারে বাগানি মশায় না কামড়ালিও গাঁজা খাওয়া মশার কামড়ে শেষ হয়ে যাবা। কথা কর না কে? গাঁজা খাওয়া দোপাইয়ে মশা আছে না? তুমি বোরকা বলছো, বঙ্গি শয়তান কোথাকার, দাইজুস বেশ্যা মহিলা। যে বোরকায় গা দেখা যায় ওইটা খুদার কসম বোরকা না। যে বোরকায় শরীরের অঙ্গ প্রত্যঙ্গ টের পাওয়া যায় ওটা বোরকা না। বোরকা পরি আবার মাথা খোলা, এ কি? বোরকা পরি আবার শাটার উজল হইতেছে, দোকানে জাবুট হইতেছে। হ্যাঁ, উত্তরে আল্লাহ হাতখানি একটা নেয়াজ দিয়েছে, আর নামায় তুলিপাড়া মোটামুটি সতর ডাকে না, সে শয়তানির উল্টো হয়ে সে সতর খুলে বসে দেয়। মহিলারা যে চুক্কা বুড়তে বোরকা বানাইতেছে, তা যদি ডেগি ডুয়ে রাখে তাহলে সতর ডাকে, তা কুত্তর নেজের মতো উল্টো হয়ে দিছে। মুখখান দেহ বেটারা। আবার কোন কোন হুজুর ফতোয়া দেশে, দিও না, কোন কোন হুজুর বলে ফতোয়া দেশে মুখ খোলা রাখাতে দোষ নেই। যে হুজুর ফতোয়া দেশে মুখ খোলাতে দোষ নেই, তুই কোরআন কিচ্ছু বুঝিস না। মানুষের প্রতি আকর্ষণ হয় মানুষের কোন অঙ্গটা দেখে বলেন তো? মুখ, মুখ, মুখমণ্ডল, চেহারা, চেহারা, ঠিক না? হাত সুন্দর, পাও সুন্দর, হাতগুলো সরু সরু, এ হাতের এই বাজুটা বেলনের মতো, পা যে কি চমৎকার, গায়ের কালার সেরকম ভাবে বোঝা যাচ্ছে কাঁচা হলুদের মতো। মুখের দিকে আইসে দেয় যে এই খাবলা খাবলা দাগ, নাক বসা, দাঁত 3 মাড়িতি। তাহলে এর এই হাত পার ডগ দিয়ে তা বিয়ের কেউ মাইর খেয়ে গেছে চেহারায়, কিন্তু হাত পা সব ডাকা, মুখখান চাঁদের মতো, নাকটা টিয়ের ঠোঁটের মতো, ঠোঁট দুটি একেবারে গোলাপের মতো লাল, কাঁচা হলুদের মতো গাল ভরা গোশ, কপালটা টান টান, সবকিছু 100 বিশ্ব সুন্দরী,
পরে দেখে যে আঙ্গুলির মাথা নাই, পা ওই জায়গায় দিয়ে পুড়িয়ে গেছে। তারপর যাগ্য আঙ্গুল দিয়ে কি হবে, থাকবে আঙ্গুল থাক, এমাইয়ে বিয়ে করবোই করবো, এরকম নুরানি চেহারা হয় না। মুখে পছন্দ হলি পছন্দ, সেই মুখ বলে ঢাকা ফরজ না। কোন নুস্স কইছে যে মুখ বলে ঢাকা ফরজ না, মুখ খোলা জায়েজ বলে। আল্লাহ হেফাজত করুক। এই আদিক তাকান, টাকনু শুয়ে কাপড় পরা হারাম, হালাল না হারাম? পুরুষরা, পুরুষের টাকনু শুয়ে কাপড় পরা হালাল না হারাম? হালাল না হারাম? আল্লাহ নবী বলেন, মানজারা ইজারাহু বিতারা লাম ইয়ানজুরিল্লাহু ইলাইহি ইয়াউমাল কিয়ামা। যে ব্যক্তি পুরুষ হইয়া টাকনু শুয়ে কাপড় পরবে, টাকনুর নিচে লুঙ্গি পরে, টাকনুর নিচে প্যান্ট চলে যায়, টাকনুর নিচে পায়জামা, টাকনুর নিচে জুব্বা পরে, টাকনুর নিচে লুঙ্গি পরে, এই সকল পুরুষরা যত বড় আবেদ হোক, লাম ইয়ানজুরিল্লাহু ইলাইহি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের মাঠে আল্লাহ পাক তার দিক ফিরেও তাকাবে না। আল্লাহ যদি না তাকায় তাহলে ওই ফাঁকে ফাঁকে তুমি বেচতে চলে যাবা। আল্লাহ দেখতেছেন এই কোনা খাইটে ডুয়ে পড়ি, বেচতের ভিতরে কি এত সহজ? ওর মধ্যে চুরি চামারি ঢুকা যাবে? হ্যাঁ, ওর মধ্যে পকেট গেট আছে, ওই পাশে একটা গেট, ওই পিছনের দরজা দিয়ে, হ্যাঁ ও জায়গা ফেরেস্তা দাঁড়ানো আছে। দুদু সেরিয়ে আর কোনো কায়দা নেই, ফাঁকা ফোকু নাই কোনো আনে, ঠিক কিনা? আল্লাহ তোমার দিকে তাকাবে না। প্যান কার্ড আজকে বাড়ি যে বটি দিয়ে কাটিয়ে ফেলাবা, আজকে বাড়ি যে বটি দিয়ে কাটিয়ে ফেলবা। টাকনোর উপরে থাকতে হবে প্যান্ট পাতামা, ঢিলা ডালা হতে হবে। প্যান্ট একটা পরছে, এই তার তলিতি জায়গা কম দেয়, বুঝছেন? কায়দা হয়ে যায় যে টানলিও ওঠে না। এরপরে গোষ্ঠী গোষ্ঠী প্যান্টের নিচের টুক স্যান্ডেলের নায়ের দাগ দিয়ে বার হয়ে চলে গেছে, আর এদের দিয়ে ফাঁসার দাগ দিয়ে 1 বিঘেত বার হয়ে গেছে। শিকড় মিকড় যেখানে যা আছে সব দেখা যাচ্ছে মানুষের মধ্যে। লজ্জা সরব বলতে কিচ্ছু নেই। মার সামনে, বুনির সামনে, শাউলির সামনে, দুনিয়ার মানুষের সামনে নাভির নিচে যার নামে নামাইছে ও বাঁচতে বার হয়ে গেছে। এপাশের ওপাশের সব কিছু বোঝা যাচ্ছে। নামাজে দাঁড়াইছে, ও শয়তানের জ্বালায় নামাজও পড়ার কায়দা নেই। ও সামনে যে যখন সিজদা দিছে